মনে রাখবেন, আগামীর দিন হলো ইসলামের দিন। দেখেন না, ওয়ার্ল্ড কাপ ওরা সাজিয়েছে 3 বান্দরামির জন্য। ওয়ার্ল্ড কাপের ভিতরে এসেও মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা টেরও পায়নি কোথা থেকে কি হয়ে গেল। ইহুদিরা মনে করলো ওয়ার্ল্ড কাপ প্রতিবারে দিয়ে আমরা মদের ব্যবসা করি, জুয়ার ব্যবসা করি, ঠিক না ঠিক? আর মদ জুয়া যেখানে নোংরামি আছে, এই 3টার কারণেই পৃথিবীতে ভূমিকম্প হয়, এই 3টার কারণেই মানুষের বরকত নষ্ট হয়ে যায়, এই 3টার কারণেই আল্লাহর গজব নাজিল হয়ে যায়। ওয়ার্ল্ড কাপ শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? সূরা হুজরাত 13 নম্বর আয়াত তারা তেলাওয়াত করলো। সাথে সাথে সারা পৃথিবীর কাছে খবর পৌঁছে গেল, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। মেয়েরা প্রথম এসে বলছে, আর্জেন্টিনার মেয়েরা আর্জেন্টিনাকে বলছে, আরব পিপল আর সো অ্যারোগেন্ট, ডোন্ট কাম টু দ্য কাতার, দে গোনা টেক ইউর এভরিথিং অফ। এসো না কাতারে, আরবরা খুব দুর্দর্শ, আরবরা তোমাদেরকে লুটপাট করে নিয়ে যাবে। কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম আসর হওয়ার পরে ওরা আবার দেশে জানালো যে আরবদের মতো, কাতারের মতো এত ভদ্রলোক দুনিয়ার কোনো জায়গায় নেই। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। ইসলাম বলেছে তোমার মা ছাড়া, তোমার বোন, তোমার বিবি ছাড়া কারো দিকে তুমি তাকাবা। এই নীতি আর কারো কাছেই। তবে হিন্দু ধর্মের কিতাবেও পর্দার কথা আছে, কিন্তু তারা মানেও না, পড়েও। প্রত্যেকটি কিতাবে পর্দার কথা এসেছে, বাইবেলে এসেছে, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, লিস্তা বিস্তা সব কিতাবে এসেছে পর্দা ফরজ। সব কিতাবে এসেছে মদ খাবা না, মদ খেলে মাও চিনে না, বউ চিনে না, ঠিক তবে ঠিক? মদ খেয়ে বোরে কি কয় সবাই জানে, দেখি বোরে কি কয় মা, আর মারে কি কয় সবাই জানে। এই মদ আমরা খাবো না। আমি আমার অত্যন্ত আদরের রঞ্জনকে বলবো, রঞ্জন তুমি যদি এই কাজটা তোমার এলাকায় করতে পারো, এই 1000 লক্ষ মানুষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মদ ব্যবসায়ীকে ধরে জেলখানায় পাঠায় দাও। গাঁজা যারা বেচে ওদেরকে গাঁজা খাওয়ায়া ওদেরকে জেলখানায় ঢুকায় দাও। তোর গাঁজা 2 খা। মনে রাখবেন, আপনি যদি কারো ছেলেকে পাগল বানান, আপনার ছেলেকে পাগল বানাবে কে? আপনি যদি কারো ছেলেকে মাতাল করেন, আপনার ছেলে মেয়েকে মাতাল বানিয়ে দিবেন কে? খবরদার, হারাম ব্যবসা যেখানে, আরাম নাই। হারামে কখনো আরাম থাকতে পারে না। যতজন হারাম কামাই করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামাজিক বিধান দিচ্ছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, লটারি, এগুলো শয়তানের কাজ। এটার ধারে কাছে যেও না। দুনিয়াও সফল, আখিরাতও সফলতা আছে। যেখানে আমরা যাব সেখানে সফলতা আছে নামাজে, ঠিক তবে ঠিক? মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাল ফালাহ, আমরা বলি হাইয়া আলাস সালাহ, আমরা বলি নামাজটা কি? পরের শব্দে মুয়াজ্জিন আমাদেরকে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ। নামাজ আছে যেখানে, সফলতা সেখানে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কথা বলবো না? আহারে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। নামাজ পড়বেন তো? ইসলামের জন্য জান দিবেন তো? এই জন্যই কাফেররা ভয় পায় আমাদের। ওরা বাঁচার জন্য দৌড়ায়, আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। কারণ আমরা জানি শাহাদাতের পরেই আল্লাহ জান্নাত রেখেছেন, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে কখনো আক্রমণ করেননি, আমরা আগে আক্রমণ করব। কিন্তু বারবার আক্রমণ করবা মুসলমান ছেড়ে দেওয়ার জাতি নয়। আমার নবী 13 বছর মার খেয়েছেন, 10 বছর আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন, ঠিক কিনা? বাস, ঠিক আছে, ঠিক। আমরা দেব স্লোগান দেব। এই স্লোগানটা হলো আমাদের শক্তি, ঠিক না ঠিক? ওরা জানে না, ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা শুধু আল্লাহু আকবার নিয়ে যাব।
ওরা অস্ত্রের ট্রিগার টিপার সাহস পাবে না, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে, ঠিক কিনা? কারণ যখন আল্লাহু আকবার বলি হাজার কোটি ফেরেশতা আছে না নাই? এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়ে চলবো। 5 ওয়াক্ত নামাজ, তারপরে পিতামাতার খেদমত, তারপরে আল্লাহ বলেছেন প্রতিবেশীর খেদমত। তোমার প্রতিবেশী হিন্দু হোক, সে যদি না খেয়ে থাকে তুমি মুমিন হতে পারবে না। তুমি তার খাওয়ার খবর নাও, তার মুখে খাবার তুলে দাও, তার গায়ে কাপড় তুলে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়া দাও নি। আমরা বলবো এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক সৃষ্টি ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতে সেখানে কাকে পেয়ে যেতে। কুকুরকে গণহারে হত্যা করবেন না, এটা নিষেধ। বনি ইসরাইলের এক মহিলা, প্রতিটা মহিলা কুকুরকে পানি খাওয়ায় জান্নাতি হয়েছে। আপনি কুকুরকে সাধারণ প্রাণী মনে করবেন না, তুলবে না। একটু পয়সালারা মনে করে আমার ছেলে মেয়ে তো ইংরেজি শিখবে, আমাকে ড্যাডি বলে ডাকবে, হাই ড্যাডি। ছেলে এসে বাপের কয় হাই ড্যাড, বাপে কয় আবে হালা আমারে ড্যাড কচ খেলা। বাপ হলো ঢাকায়া, কয় হুজুর আমার তো ড্যাড না ফ্যাট কি কয়, ওর মারে দেখি এখন হ্যাঁ মামি কয়। কইলাম তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি? আমাদের ইসলাম কত সুন্দর। আম্মা মানে কি? উম্মুন থেকে কি আম্মা, একবার বলবেন 30টা নাকি আমল নামায় উঠবে। আবুন থেকে আব্বা, 30টা নাকি আমল নামায় উঠবে। কিসের ড্যাড আর ফ্যাট? ইংরেজরা তো চুরি করেছে আমাদের আরবি থেকে, আলিফ বা তা সা এ বি সি ডি সব চুরি করে নিয়েছে এরা। এরা হলো জাতীয় চোখ। এই যে এই টেবিল তাবেলাতুল আরবি, এখান থেকে তারা নিয়েছে টেবিল। সুগার চিনি, সেখান থেকে সুক্কার বানিয়েছে। সব ইংরেজদের সব শব্দ চুরি করা। পৃথিবীতে একটা ভাষা হলো সব ভাষার মা, সেই ভাষা হলো আরবি। সেই ভাষা কি? এই জন্য কোরআনকে আরবিতে নাজিল করেছেন কে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে আরবিতে নাজিল করেছি, যাতে একটু আকল থাকলে তোমরা একটা বুঝে যাও। সেজন্য ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। আমরা সব সময় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমি কিছুই করবো না, সব আল্লাহ করে দিবেন নাকি? বেকুব, মূর্খ, নাদান। লা ইলাহা, কোন কাউকে উপাস্য মানি না। শিক্ষা ব্যবস্থা দেওয়ার মালিক কেউ না। শিক্ষা ব্যবস্থা, মানুষের জীবন চলার ব্যবস্থা, সরকারি আইন, ফৌজদারি আইন, সবকিছুর মালিক কে? তুই আইন বানানোর কে? তোর শরীরে তো তোর আইন চলে না। মানুষ কিভাবে আইন বানায়? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায়, এদের চেয়ে বড় মুশরিক আর একটাও নাই। তুমি আইন বানাও কেন? তুমি ক্যামেরা বানাও, তুমি গাড়ি বানাও, তুমি আইন বানাতে যাও কেন? এই শরীরে কার আইন চলে? কথা বলেন। এই চোখে আইন চলে কার? এই হাত কার হুকুম মানে? এই চুল কার হুকুম মানে? আপনি চেষ্টা করে দেখেন তো, আপনার দাড়ি মোছ উঠানো আপনি বন্ধ করতে পারেন কিনা? যখন যৌবনের শুরুতে বাচ্চাদের দাড়ি মোছ ওঠে, বাচ্চারা কয় উঠলি কেন, ছিঁড়ে ফেলবো। দাড়ি কয় যত ছিঁড়বি তত উঠমু, ঠিক তবে ঠিক উঠতে থাকে দাড়ি। এরপরে কয় সাদা হইস না ভাই, উঠছ ঠিক আছে থাক, সাদা হইস না। দাড়ি কয় তোর কথাও শুনি না, তোর বাপের কথাও। কথা চলে কার? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। যা দেখি জমিনে আসমানে সব হুকুম মানে কার? কার কাছে আত্মসমর্পণ করেছে? সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম, ঠিক না ঠিক? আল্লাহর আইন মানবো, আর কারো আইন আমরা মানবো? বাচ্চাদেরকে পড়াবো কার নামে? রবের নামে। এখনো দেখেন যত বড় রোগ হয় মানুষ কার কাছে যায়? আল্লাহর কাছে ঘুরে, ঠিক কিনা? সব হসপিটালে যায়, দৌড়ায় দাঁড়ায়। যখন হসপিটাল থেকে বলে যায় আপনার বাঁচার আর কোনো উপায়, তখন এসে কয় হুজুর একটু পানি পড়া দেন।
আমি ভারত গেছি, ওখানে গেছি, সেখানে গেছি, ডাক্তার বলছে আমার সময় শেষ, এখন আপনার সময় শুরু। কথা বল না কেন? কোরআন থেকে যখন পড়া নেয় ভালো হয় কি হয় না? অসংখ্য নজির আছে না নাই? নজির আছে। কোরআন দিয়ে যখন বাচ্চারা হেফজখানায় শুরু করলো পড়া, আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো। এরপরে মসজিদগুলো খুলে দিল। ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়াতে অজু চালু করলো। করোনা থেকে যদি বাঁচতে হয় অজু করতে হবে, ঠিক না? ঠিক। ওরা কি ধোয়া শিখালো? হাত ধোয়া। আমরা কি শুধু হাত ধুই? আমরা হাতও ধুই, নাকও ধুই, মুখও ধুই, যা বাহিরে আছে সব ধুই। যখন এটা ধোয়া শুরু করলাম, বাস করোনা আস্তে আস্তে বিদায় নিল। মুসলমান আছে যেখানে করোনা কম, মুসলমান বেশি যেখানে মরছে কম, মুসলমান বেশি যেখানে মরছে কম, আর মুসলমান কম যেখানে মরছে বেশি। সবচেয়ে বেশি মরছে কোন দেশ? হ্যাঁ, জোরে বলেন। জানেন না আপনারা? সবচেয়ে বেশি মরছে আমেরিকা, তারপরে ভারত, এখন ধরেছে আল্লাহ চীনকে চ্যাং ব্যাং বের করে ফেলবে। খবরদার, মুসলমানদের গায়ে হাত দিবে না, প্রতিশোধ নেবেন কে? কাদ আফলাহাল মুমিনুন। সফলতা সেখানে ঈমান আছে। প্রত্যেক দিন চেক করবো ঈমান আছে কিনা। যারা চুরি করে তাদের ঈমান থাকে না, ওজনে কম দেয় ঈমান থাকে। ঘুষ খায় যারা তাদের ঈমান থাকে, বিবিকে লাঞ্ছিত করে তাদের ঈমান থাকে। আমাদের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে কি হয়েছে? সাইদ বস। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? মেয়েরা মিলায় মিলায় করতেছে। আল্লাহ হেদায়েত করুক তোমাদের। খবরদার, মেয়ের গায়ে হাত দিবা না। রাসূল বলেছেন কোন মেয়েকে গালি দেওয়া জায়েজ। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালিও দিবা না, আমি সব মেয়েদের বাপ। রাসূল বলেছেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম, সুগন্ধি। কারো গায়ে যেন দুর্গন্ধ না থাকে। বিড়ির ভিতরে সবচেয়ে সুগন্ধি আছে। হ্যাঁ, বিড়িতে কি সুগন্ধ না দুর্গন্ধ? মানুষ কোন জায়গায় বসে বিড়ি খায়? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বিড়িতে 1100 রোগ খাবেন না। বিড়ি, জর্দা, সাদা, এগুলো হলো সব পরস্পর সহোদর ভাই, ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা এগুলো খাবো না। 2 নম্বর, রাসূল বলেছেন আমার সবচেয়ে প্রিয় হলো মায়ের জাতি। একটা বৃদ্ধা মহিলাকেও স্থান দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল মসজিদে নববীতে বসে তাফসীর করছেন। হঠাৎ সাহাবায়ে কেরাম দেখলেন ওয়ান ভেরি থিন লেডি এন্টার দ্য মস্ক অফ মদিনা। একজন চুকনা সুরের মহিলা মসজিদ নববীর বারান্দায় এসে উপস্থিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি কুড আইডেন্টিফাই দ্যাট গার্ল। সেই মহিলাকে তিনি চিনে ফেলেছেন। আস্তে করে উঠে গিয়ে নিজের রুমালটা বিছিয়ে দিয়েছেন রাহমাতাল লিল। সেই মহিলা রুমালের উপর বসলেন। রাসূল ছাত্রের মতো বসলেন সামনে। মহিলা অনেকগুলো কথা বললেন, পরে রাসূলের মাথায় হাত দিয়ে আদর করলেন। সাহাবায়ে কেরাম দেখে অবাক, কে এই মহিয়সী নারী? রাসূলের রুমালের উপরে যিনি বসেন, কে এত বড় নারী যার সামনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসে থাকে? কে এই নারী যার মাথায় হাত দিয়ে এই মহিলা দোয়া করছে? কে এই নারী? উঠে গেলেন রাসূল, উঠে গেলেন সাল্লাল্লাহু। যতদূর মহিলা গেলেন রাসূল তাকিয়ে থাকলেন। যতদূর দেখা গেল তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল। ঘুরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনলাম না এই মহিলা, কার এত বড় শান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি। যেই মহিলা আমাকে কোলে কাকে করে দুধ পান করিয়েছেন, আমার সেই মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে। মায়ের চেয়ে যত্নবান পৃথিবীতে আর কিছুই। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? স্বামীর পায়ের তলে জান্নাত হিন্দু ভাইয়েরা বলেন। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। মায়ের পায়ের তলায় জান্নাত, কারণ মাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে, আর পুরুষদেরকে সৃষ্টি করেছেন তায়েফ এবং মক্কা শরীফের মধ্যখানে একটি জায়গায়। মায়েরা সুন্দর হয় কারণ জান্নাত কি? জান্নাত কি? সুন্দর। মায়েরা ইনফিনিটি। মায়েদের চাওয়ার কোনো শেষ নাই, জান্নাতের চাওয়ার কোনো শেষ
নাই। মায়েরা বেশি কথা বলে, কারণ মায়েদের কণ্ঠ বাচ্চাদের কথা শেখার জন্য আল্লাহ চালু করে দিয়েছেন। এই জন্য মায়েদের সাথে কখনো বিতর্কে যাবেন না। আশিরু হুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মায়েদের সাথে করতে হবে বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূল কখনো তর্কে জড়াতেন না মেয়েদের সাথে। আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের এটা নড়ে মিনিটে 200 থেকে 220 বার, আর পুরুষের নড়ে 80 থেকে 90 বার। পুরুষ যখন একটা কথা বলে, মেয়েরা 5টা কথা বলে বসে থাকে। তখনই মেয়েদেরকে মারতে যায়। খবরদার, কোনো বিতর্কে যাবেন না। মেয়েদেরকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? তৃতীয় রাসূল বলেছেন কুররাতু আইনি আস-সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। যখনই কোনো কষ্ট হয় নামাজে দাঁড়িয়ে যান, কষ্ট দূর করে দিবেন কে? ঘরে রিজিক নাই, নামাজে দাঁড়ান, রিজিক দিয়ে দিবেন কে? সেজদা যত বেশি দিবেন তত বেশি আপনার আপন হয়ে যাবেন কে? এই জন্য আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো তারা, ঈমান আনলো যারা, সফল হলো তারা, নামাজ পড়লো যারা। নামাজ আমরা ছেড়ে দেব না, রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন আনিল লাগবে মুরিদুন, বেহুদা কথা কাজ আমরা করব না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন মা হুয়া সাবাবুজ জালজালা, এই যে ভূমিকম্প হয় দুনিয়াতে এটার কারণ কি? রাসূল বললেন 3 কারণে ভূমিকম্প হয়। প্রথম কারণ হলো মদ। প্রথম কারণ কি? মদ। 2 নম্বর কারণ হলো জিনা ব্যভিচার, সেটা দেশে আছে না নাই? 3 নম্বর কারণ হলো বাদ্যযন্ত্র, আছে না নাই? বাদ্যযন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলেছেন রাতের বেলায় যারা বাদ্যযন্ত্র শুনে ঘুমায়, খবরদার তাদের জানাজা দিও না। বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্যই আমি দুনিয়াতে এসেছি বলেছেন রাহমাতাল লিল। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবা। আমার দেশে যদি যাকাত আদায় করা হতো একজনও গরিব থাকতো না, ঠিক না ঠিক? যাকাতের 13 ফরজ, নামাজেরও 13 ফরজ। নামাজের ফরজ কয়টি? 13টি। যাকাতের কয়টি? 13টি। 5 ভাবে আদায় করবেন আর 8টা খাতে বিলি করবেন। 8 5 কত হলো? 13। যাকাত আল্লাহ দিয়েছেন 5, 10, 20, 25, 30। 5 হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদ যদি আপনি উঠান 5 ভাগ থেকে 1 ভাগ গরিবকে দিবেন। আমার দেশে, সারা দেশে গ্যাস আছে না নাই? এই গ্যাসের যদি যাকাত সরকার আদায় করত, বাংলাদেশে একটা গরিবও থাকতো না, ঠিক না ঠিক? কথা বল না কেন? যাকাত যারা আদায় করে না, আল্লাহ বলছেন দুমুখু সাপ, বুখারীর বর্ণনা, তাদের গলায় পিছিয়ে দিবেন। সাপ তাদের গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সেই সোনা রূপা। এই জন্য যাকাত আমরা আদায় করে দেব। 10 মণ যদি ধান হয়, ওই 10 মণ ধান যদি কোন রকমের শেষ ছাড়া করেন, আল্লাহর বৃষ্টি দিয়ে হয়, তাহলে 10 মণে 1 মণ কাকে দিবেন? কাকে দিবেন? গরিবকে দিবেন। ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটা হয় সেই দিনই পরিশোধ করতে হবে। কার হুকুম? আর যদি আপনি শেষ দেন, আপনি সার দেন, তাহলে 20 মণে কয় মণ? 20 মণে 1 মণ। আবার 25টা ছাগল আপনি পেলেছেন, আপনি ছাগলকে খাওয়ান নাই, ছাগল চড়েছে বিভিন্ন জায়গাতে, সরকারি জায়গাতে চড়েছে। এই ছাগলকে বলা হয় সায়মা। আর যেগুলোকে মানুষ খাদ্য দেয় এগুলোকে বলা হয় আলুফা। কি বলা হয়? আলুফা। আপনি যদি নিজে আল্লাহর সৃষ্টিতে খেয়ে খেয়ে ছাগলগুলো বড় হয়, 25টা ছাগলের মধ্যে একটা ছাগল কাকে দিবেন? গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। আর যদি যদি আপনি গরু হয়, তাহলে 30টা গরুর মধ্যে একটা গরু কাকে দিবেন? গরিবকে দিবেন। কোথায় সে যাকাতের সিস্টেম? আছে বাংলাদেশে কোথাও যাকাতের সিস্টেম? আছে? আমাদের দেশে দেখেন 8টা খাত আল্লাহ দিয়েছেন, সেই 8টা খাতে আমরা যাকাত আদায় করি না। আমরা অনেক টাকা মসজিদে দিয়ে দেই, অনেক টাকা পীর সাহেবদের হাতে দিয়ে দেই। যাকাতের কোনো খাতে তো পীর সাহেবের কোনো নাম নেই। আপনি প্রথম টাকা দিবেন পিতামাতার হাতে। কার হুকুম? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215 নাম্বার। আল্লাহ বলেছেন যা আগে খরচ করবা আগে পিতামাতার হাতে দাও। সুবহানাল্লাহ বলে। লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন আমরা করব। যাকাত আছে যেখানে রহমত আছে, যাকাত আছে যেখানে দরিদ্রতা নাই সেখানে। দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে দেখেন, তিনি ঈদের সময় কোরবানির ঈদ, মুখে কাপড় বেঁধে বেরিয়ে গেছেন বাজারে। আমাদের বাজারগুলো কন্ট্রোলের এখন কোনো সিস্টেম, দ্রব্যমূল্য বাড়ছে আর বাড়ছে।
আজকে পোল্ট্রি মুরগির দাম কত? হ্যাঁ, 200, 240, 250। ব্রয়লার মুরগি 240। এটা কন্ট্রোল করা যায়। আমাদের দেশ রহমতের দেশ। করোনার এত মহামারীতেও আমাদের দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়নি, ঠিক না ঠিক? এটা রহমতের দেশ। অল্প কিছু শয়তান এই দামগুলো বাড়াচ্ছে। আমি বলবো এখানে যারা সিন্ডিকেট আছে, পিটিএ সিন্ডিকেট ভেঙে দাও। কিসের সিন্ডিকেট? আর তোরা যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সংকট করস, যত হজ করস, যাকাত দেস, কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। যে মানুষকে কষ্ট দেয় সে কাকে কষ্ট দেয়? আল্লাহকে কষ্ট দেয়। খবরদার, মানুষের উপর রহম করো। তোমার উপর রহম করবেন কে? আমি মুরগি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কয় আমরা দাম পাচ্ছি না, মধ্য শর্ত ভুগিরা সব খেয়ে নিচ্ছে, ঠিক না ঠিক? আমাদের তরকারিগুলো কত সস্তা। বাংলাদেশের মতো সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এখন আপনাদের এখানে ফুলকপি কত দাম? হ্যাঁ, 10 টাকা পিস। তো মাগনাই খাইতেছে না। ঢাকাতে ফুলকপির দিকে তাকাইলেও 10 টাকা দেওয়া লাগে। ফুলকপি একটা 50-60 টাকার নিচে নাই ঢাকায়। কলা, এক হালি কলা কত আপনাদের এখানে? কত? 20 টাকা। হা হা, কি নিয়ামতে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুধের কেজি কত? নিউ ইয়র্কে 1 কেজি দুধ এখন বাংলাদেশি 350 টাকা। কি শান্তিতে আমরা আছি। ঢাকাতে 90 টাকা, তাও বলে স্যার ড্রেনের পানি দেয়নি। স্যার বিশ্বাস করেন স্যার, আমি নামাজ পড়ি, ড্রেনের পানি কখনো দেই না স্যার। আমি বলি কি এর পানি দেয়? কয় স্যার পুকুর আছে একটা, পুকুরের পানি ড্রেনের চেয়ে খারাপ। কয় স্যার মাঝে মধ্যে ওইখান থেকে কিছু দেয়। কইলাম তুই যে মানুষের খাওয়াস, মানুষের রোগ হলে কি হবে? কয় স্যার রং আছে তো, সাদা রং থাকলেই হয়, এটা খাওয়া দিই মানুষের। আপনাদের এটা তো দুধের এলাকা, আপনারাও পানি দেন নাকি দুধে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমরা জাকাতের আন্দোলন করব, তাহলে সুদখোর বন্ধ হয়ে যাবে। জাকাতের আন্দোলন করব, ঘুষখোর থাকবে না। এখন বাংলাদেশে যারা ঘুষ খায় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এদেরকে ধরে ধরে সব বন্ধ করে দেওয়া দরকার, ঠিক কিনা? অফিস আদালতে কোনো লোক যেতে পারে না, কিছু ডাকাত বসে থাকে, মাথায় টুপি, কপালে দাগ, গেলে কয় কিছু দিবেন না, কিছু আনেন নাই, মনে হয় এর বাপে তোমার কাছে ধুয়ে গেছে। খবরদার, মানুষকে কষ্ট দিবা, তোমাকে কষ্ট দিবেন কে? মানুষের উপর দয়া করবা, তোমাকে দয়া করবেন কে? লিজ্জাকাতে ফাইলুন। ওমর ফারুক মুখের মধ্যে কাপড় বেঁধে গরুর বাজারে ঢুকেছেন, ওটের বাজারে ঢুকেছেন। একটা বড় ওটের কাছে গিয়ে বলছে কাম হাদা, এটার দাম কত? বলছে মালিক এখানে নাই, মালিক আসুক। মালিক এসেছে। ওমর ফারুকের মুখ বাঁধা, জিজ্ঞেস করলেন কত দাম? বলছে অনেক দাম তিনি চেয়েছেন। এবার ওমর ফারুক বলছে কত দিয়ে কিনেছো? বলছে কেনা দাম আপনাকে কেন বলবো? ওমর ফারুক মুখের কাপড় খুলে ফেলেছেন। সামনে ছিল তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। ছেলে বলছে আব্বা। ওমর ফারুক বলছেন হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি ওটের ব্যবসায়ী হইলা কবে? আমাদের বহু নেতার ছেলে পয়সাওয়ালা হয়ে যায়, নেতা ওটের পায় না, ঠিক না ঠিক? খবরদার, অবৈধ পয়সা যেখানে গজব আছে। যখনই ওমর ফারুক মুখ খুললেন, ছেলে বলছে আব্বা। বলছে হ্যাঁ আব্বা, তুই ওটের ব্যবসায়ী হলি কর? কয় আব্বা এই ওটটা আমি শুকনা কিনেছিলাম, আপনি যেখানে বসেন সেখানের পিছনে এই ওটটাকে ঘাস খাইয়ে আমি বড় করেছি, এখন বাজারে নিয়ে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন কেনা দামটা নিয়ে ঘরে আসবা, বেশি যেই দামটা পাবা ওটা রাষ্ট্রের খাতে জমা দিয়ে দিও, কারণ আমি যেখানে বসি ওই ক্ষেতের মালিক হলো সাধারণ জনগণ। আমাদের দেশের সাধারণ জনগণ বড় ভালো, ঠিক না ঠিক? অল্প কিছু টাকা সারা দেশের টাকা পয়সা লুটপাট করছে, ঠিক না ঠিক? একজন লোক 10,000 কোটি টাকা যদি ঋণ নেয় তাহলে মানুষের ভাগে থাকে কি? একজন লোক 20,000 কোটি টাকা ঋণ নিল, এই বেয়াদব রাসূল থাকলে তার জানাজা হতো না। অথচ আমাদের দেশের বহু হুজুররাও এই সমস্ত পয়সালার পিছনে পিছনে ঘুরঘুর করে। খবরদার, মনে রাখবি ঋণগ্রস্ত যে তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল সাহাবীদেরকে যখন দেখতেন
জানাজা আসলেই প্রথম প্রশ্ন করতেন আলাহুদাইন, তার ঋণ আছে কিনা। ঋণ থাকলে সাহাবীদের জানাজায় তিনি দাঁড়াতেন না। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিতেন, ইয়া রাসূলুল্লাহ তার 3000 রিয়াল ঋণ আছে, এই আমি 1000 দিলাম, এই দিল 500, এই দিল 500, এই দিল 1000, এই 3000 হয়ে গেছে, আপনি এবার জানাজা পড়ান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। আমাদের দেশে যত বড় বড় পয়সাওয়ালা আছে সব ডাকাত আর চোর, সবগুলো ব্যাংক থেকে টাকা ডাকাতি করেছে, ঠিক তবে ঠিক। দেশ গরিব হয়ে গেছে, কিন্তু কিছু মানুষ পয়সাওয়ালা হয়ে গেছে। জাকাতের আন্দোলন যদি করা হয় সবার হাতে সমানভাবে টাকা পৌঁছে যাবে। আমার শ্রমিক, আমার প্রিয় গ্রামবাসী রাস্তার পাশে বসে তরকারি বেচে, সারাদিন বিক্রি করেও ঘরে 3 সের চাউল, 3 কেজি চাউল নিয়ে ঠিক মতো যেতে পারে, বিবিকে একটা নতুন কাপড় উপহার দিতে পারে না। অথচ যদি জাকাতের অনুষ্ঠান থাকতো সারা দেশের সব মানুষ সমানভাবে পেয়ে যেত, ঠিক না বা ঠিক। এবার আমার আল্লাহ বলেছেন লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তোমরা মেয়েরা, তোমরা ছেলেরা দুইজনই তোমাদের চোখকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষকে বলে দাও তারা যেন তাদের চোখটাকে অবনত রাখে। রাসূলের ঘরে ঢুকছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই লোকটা ছিল অন্ধ। এই লোকটাকে রাসূল একটু অবজ্ঞা করার কারণে রাসূলকে ধমক মেরেছেন। কে মেরেছেন? অবশেষে তিনি এটার কাফারা দিলেন কিভাবে? তাবুকের জিহাদে যখন রাসূল গেলেন, এই অন্ধ লোকটাকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। আবাসা সূরা যখন নাজিল হলো, তারপর থেকে যখনই উম্মে মাকতুম আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন। রাসূলের ঘরের দিকে আসছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, মা আয়েশা, উম্মে সালমা বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বসে আছো কেন? বলছে সে তো দেখে না, অন্ধ। রাসূল বললেন তোমরা কি অন্ধ হয়েছো নাকি? আমরা যদি আমাদের চোখগুলোকে অবনত রাখি আমাদের জীবনকে হেফাজত করে দিবেন কে? আপনি আপনার মেয়েকে পর্দা পরিয়ে দেন। আমি বলবো আমাদের এই শহরের মেয়রকে, স্কুলগুলোতে তুমি নেকাব লাগিয়ে দাও, স্কুলগুলোর মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দাও, কোনো ইফটিজিং এর যন্ত্রণা তোমার শহরে থাকবে না। বাচ্চারা নিশ্চিন্তে স্কুলে আসবে আর ঘরে ফিরে যাবে, ঠিক তবে ঠিক। যত রকমের নোংরা চ্যানেল আছে ইন্টারনেটে বন্ধ করে দাও। আজকে আমাদের টুকু সাহেব বোধহয় স্পিকার হয়েছেন না? কারণ বহু জায়গায় দেখা যায় ছেলের জন্য বাপ মেয়ে পছন্দ করতে গিয়ে নিজে বিয়ে করে ফেলেছে। বাপও নিরাপদ নয়, শুধু ছেলে একা, ছেলের মা যাবে অথবা বোন যাবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখবা বিয়ের আগে যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্ক গভীর হবে, তোমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে। এখন আজকে গতকালকে ঢাকা থেকে একটা ডাটা বের হয়েছে, প্রতি 60 থেকে 70 জনে একটা করে তালাক হচ্ছে প্রতিদিন। কেন এটা? এটা এই জন্য ইন্টারনেটের বিস্ফল, ঠিক না ঠিক? আল্লাহ পছন্দ করেন বিয়া, শয়তান পছন্দ করে তালাক, ঠিক না ঠিক? বুখারীর হাদিস এসেছে, রাতের শেষে দিনের শেষে একটা সাগরের উপরে শয়তান আসর গাড়ে, সেখানে তার চেরা চামুন্ডাদেরকে ডাকে, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে? আজকের দিনে তুমি কি করেছো? সে বলে আই মেড এ কোরাল ইন বিটুইন ভিলেজ পার্টি, আমি গ্রামের লোকদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে চলে আসছি। শয়তান বলে যা তুই একটা বড় কাজ করিস, তুই কি করেছ? বাপ আর সন্তানের মধ্যে মারামারি লাগিয়েছে। তুই কি করেছিস? আমি ভাই ভাই ঝগড়া লাগিয়েছি, বাপকে মারে, এরকম অবস্থা এখন আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের এখানে তো হয়তো ভালো, বাপের হাতে সন্তান মার খায়, এরকম অবস্থা হয়েছে কিনা? কেন হয়েছে? এই সন্তানকে বাপ কোরআন হাদিস পড়ায়নি, ইসলাম শিখায়নি। বাপকে যেখানে মারা হয়, রাসূল বলেছেন যখন দেখবা পিতামাতা সন্তানের হাতে মার খাচ্ছে তখন বুঝবা কিয়ামতের আর কোনো বাকি। কিভাবে আপনি আপনার জীবনকে সংশোধন করবেন? আপনি যখন আপনার ছেলেকে কোনো কিছু পড়াবেন, পড়ার আগে আল্লাহর কাছে সুপারদ করেন, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাকে গড়ে দিবেন, ঠিক না ঠিক? আপনি তাকিয়ে দেখেন মাদ্রাসার ছেলেগুলো স্কুলের ছেলেগুলোর চেয়ে পার্থক্য আছে না নাই? কথা বলেন। মাদ্রাসার ছেলে দেখলেই কি করে?
সালাম দেওয়ার, স্কুলের ছেলেগুলো দেখলে সালাম, হ্যাঁ দুই একটা ছেলে যারা পারিবারিকভাবে শিক্ষিত হয়েছে তারা শুধু সালাম বিনিময় করে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সিস্টেম দিলেন, আপনি যখন আপনার মেয়েকে উপযুক্ত করে একটা উপযুক্ত দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ঘরে 3টা মেয়ে হবে 3টা মেয়েকে দিনদার ছেলের কাছে বিয়ে দিবে, এইভাবে ওই পিতামাতা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেছেন যার 2টা রাসূল বললেন সেও জান্নাতি, যার একটা সেও জান্নাতি। এই মেয়েদেরকে কিভাবে গঠন করবেন? মেয়েদের জন্য মা, ছেলেদের জন্য বাবা। আপনি মসজিদে যেতে আপনার ছেলেকে আপনার সাথে নিয়ে যান, ঠিক না ঠিক? মা যখন নামাজ পড়বে মেয়েকে সাথে নিয়ে পড়বে। আমার আল্লাহর বলেছেন লিফুরুজিহিম হাফিজুন, ইসলাম আপনি আপনার মেয়েকে শিখাবেন, আপনার মেয়েকে দিন শিখাবেন। দিন আছে যেখানে রহমত আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বিয়ে ছাড়া আর মিলকিয়তে যারা আছে তারা ছাড়া অন্য কিছুতে আপনি আপনার যৌবনকে হেফাজত করতে পারবেন না। অবশেষে শয়তান 3য় লোককে জিজ্ঞেস করলো তুমি আজকে কি করেছো? সে বলবে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাকের ব্যবস্থা করে এসেছি। বুখারী হাদিস। এবার শয়তান উঠে তাকে বলবে আসো, তাহলে তুমি আমার বুকে আসো, তোমার চেয়ে শ্রেষ্ঠ কাজ আর কেউ। খবরদার কখনো তালাক শব্দটা মুখে আনবো না। আপনার বিবির জন্য আপনার নাম ধরে দোয়া করেন, যেমন দোয়া করতেন রাহমাতাল লিল। বিবির প্রশংসা করেন, ঘরটা রহমতে ভরে উঠবে, ঠিক না ঠিক? আমার নবী মা খাদিজার প্রশংসা করতেন, ও তাহেরা, আল্লাহর জমিনের উপরে আরশের নিচে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি প্রশংসা নিজের বিবির করতেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়া হাফিজুন, আবার নামাজের কথা আনলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, নামাজকে হেফাজত করবে, আমানতকে রক্ষা করবে। মুনাফিক হয় তারা যারা মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা দেয়, এরা মুনাফিক। মিথ্যা মামলাও দেয়া যাবে না, মিথ্যা কথাও বলা যাবে। মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা কথা বলা, দ্বিতীয় গুণ হলো আমানত খেয়ানত করা, তৃতীয় গুণ হলো ওয়াদা খেলাপ করা, চতুর্থ গুণ হলো গালিগালাজ দেয়া। এই 4টার একটা আমরা করব না। আমাদেরকে দিন শিক্ষা দিবেন কে? আমাদের ঈমানকে হেফাজত করে দিবেন কে? কি দিচ্ছেন এগুলো? আরে দূর, প্রশ্ন ওখানে দিয়ে দিও। আপনারা এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো? চান তো? তবে এত ছোট জায়গা হোক আমরা চাই না, ঠিক কিনা? বড় মাঠ আছে না নাই দাউদ? বড় মাঠ আছে কোথায়? আচ্ছা, গরুর মাঠ, গরুও থাকবে, আমরাও থাকবো। আল্লাহ কবুল করুক। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? সারা রাত থাকবেন ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। সারা রাত থাকবেন কেন? রাসূল কখনো এশার পরেই কথা বলেন না। আপনারা এটা আনবেন না এশার পরে, এশার আগে নিয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 8টা কাজের কথা এসেছে। কয়টা? প্রথম হলো ঈমান, তারপরে নামাজ, তারপরে কি? নামাজ, তারপরে বাজে কথা, বাজে কাজ থেকে আমরা ফিরে থাকবো। কোনো গান বাজনার দিকে আমরা যাব না। বাজে গান সব জায়গাতে আছে না নাই? এখন মাহফিলও ঢুকেছে। যে সমস্ত বক্তাগুলো শুধু আজে বাজে গান গায়, এগুলোকে দাওয়াত দিবেন না। একটা বিষয় ধরিয়ে দিবেন, বিষয় ভিত্তিক তাফসীর করবেন, ঠিক কি না? একটা সূরা ধরিয়ে দিবেন এগুলোকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 4 নম্বর, যাকাতের আন্দোলন করব। রাজি আছি তো? যাকাতের আন্দোলন যারা করবে না তাদের আমলনামায় সুদের গুনাহ উঠবে। আর রাসূল বলেছেন 1 টাকা যারা সুদ খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। যারা সুদ খাবে তাদের ঈমান ধ্বংস করে দিবেন কে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ যারা খায়, সুদ যারা দেয়, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই। মুফাসসিরিনে কেরাম বলছেন তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল। 5 নম্বরে, যৌবন হেফাজত করবেন। বাচ্চাকে মোবাইল দিবেন কিন্তু নিজে পাশে বসে থাকবেন। বাচ্চা মোবাইলে কি দেখে? আমাদের এই বৈষয়িক সময়ে, এই যে করোনার সময় আমাদের অনেক পোলাপানের চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? স্কুলের সব ক্লাসগুলো কি কেন্দ্রিক? ইন্টারনেট কেন্দ্রিক, মোবাইলে। আধা ঘন্টা পড়া হয়, বাকি 1 ঘন্টা পোলাপান বসে থাকে, ঠিক না ঠিক? তো পোলাপান তো আর বসে থাকে না, মোবাইলে কিছুক্ষণ পর পর কি জিনিস আসে, কথা বলেন। আর এখন টিকটক হলো সবচেয়ে নোংরা, এত নোংরা যেটা একটা শয়তানও দেখলে শয়তান নষ্ট হয়ে যাবে। শয়তান তো এমনিই নষ্ট, আরো নষ্ট।
যারা টিকটক করে শয়তান এদেরকে দায়িত্ব দিয়ে শয়তান পালিয়ে গেছে। শয়তান কয় তোরা যে কয়দিন আছিস আমার আর কোনো দরকার নাই। কি জিনিস বাচ্চারা দেখায়। আপনারা ইন্টারনেট ওই যে অ্যান্ড্রয়েড সেট গুলো বাচ্চাদের হাতে দিবেন না, আপনার মেয়ের হাতে দিবেন না, বিয়ের আগে মেয়ের হাতে কোনো সেট দিবেন না। অনেক মায়েরা ইন্টারনেট আপনি যে দেখবেন না, ইন্টারনেটে ভালো চেয়ে খারাপই বেশি। মদ প্রথম হারাম হলো কেন? সেখানে লাভ কম ক্ষতি বেশি। কে বলছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম বললেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, নামাজ পড়া অবস্থায় নামাজের যাওয়ার আগে তোমরা কখনো মদ খেও না। কিছু লোক কমে গেল। এরপরে বলেছেন ওটাতে ক্ষতি বেশি লাভ কম। তৃতীয় পর্যায়ে চূড়ান্ত হারাম করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি হাউজি বড় মানুষের জন্য স্তম্ভ, এগুলো শয়তানের কাজ। ধারে কাছেও যেও না। দুনিয়াও সফল, আখিরাতও সফল। আমাদের চরিত্র, বাচ্চাদের চরিত্রকে সুন্দর রাখতে হবে। এরপরে আল্লাহ আবার বলছেন নামাজকে হেফাজত করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। ঠিক তবে ঠিক। যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এবার 7 নম্বরে আল্লাহ বলছেন লিআহাদিহিম, আপনার যে ওয়াদা আল্লাহর সাথে করেছেন, মানুষের সাথে করেছেন, ওটা আপনি পূরণ করবেন, ওটার প্রতি খেয়াল রাখবেন। ওয়া আমানাতিহিম রাউন, আমানতকে রক্ষা করবেন। এই 8টা কাজ যারা করবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। এই আইনগুলি বাস্তবায়নের জন্য যদি বুকের রক্ত দিয়ে দিতে হয়, রাজি আছি না নাই? শহীদ হতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা দেন। বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদেরকে শহীদ হিসাবে আপনি কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাতগুলো নামান। প্রশ্ন এসেছে, আপনি মহারানা ধার্য করেছেন, বিয়ের রাতে অনেক ছেলে মহারানা মাপ চায়, ঠিক না ঠিক? জায়েজ নাই, খবরদার। যদি কোনো ছেলে এই জন্য মহারানা ঠিক করে বিয়ের রাতে মাপ চেয়ে নেবে, ওর বিয়ে হয়নি, ওর বিয়ে হয় নাই। আপনি রাসূল ক্যাশ মহারানা ছাড়া একটা বিয়েও জীবনে পড়ান নেই। আর মহারানা ধরেছেন, স্বর্ণ দিয়ে কিছু উসুল করেছেন, বাকিটা যদি ধীরে ধীরে দেন মহারানা আদায় হয়ে যাবে। কিন্তু এত মহারানা কেন ধরেন যেটা আপনি পালন করতে পারবেন না? কেন ধরেন? আপনি মহারানা দিবেন, মহারানা দিবেন আপনার তৌফিক অনুযায়ী। হুজুরদের ইন্টারভিউ আগে নেবেন, আগে হুজুরদের শাস্তি হবে আখিরাতে বেশি। কারণ বহু হুজুর মানুষকে ডিরেল করে, ঠিক না ঠিক? বহু আলেমের পিছনে হেঁটে মানুষ গোমরা হয়, আছে না নাই? প্রপার এলেম নাই। আবার দেখবেন কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে বিচারকদের। যে সমস্ত বিচারকরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি। একজন বিচারকের রায়